টেলিভিশনের টক শোতে প্রায় দেখে থাকেন যে নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে বিভিন্ন রকমের আলাপ আলোচনা টক শো এরকম হয়ে থাকে, একতরফাভাবে অনেক রকম কথাবার্তা হয়। কারণ হলো সেখানে আমাদের কোনো প্রতিনিধি ছিল না। বিশেষ করে যেগুলো তেল, চিনি, গরম মশলা, জিরা এসব জিনিস নিয়ে কিন্তু একটু দাম বাড়লে কমলে প্রায় আলোচনায় আসে। আসলে কেন প্রকৃতপক্ষে দাম বাড়া কমা হয়, একটা তো প্রাকৃতিক নিয়ম হিসাবে সেটা হবে, এটা আমরা বুঝাতে পারি না। ডিউটির ব্যাপার জড়িত থাকে, ট্যারিফের ব্যাপারগুলি জড়িত থাকে। এই বিষয়গুলি আমরা সমাধান করার চেষ্টা করব এবং রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে যে ভুল ত্রুটিগুলি আছে, আমরা মনে করি যে ভুল ত্রুটিগুলি আছে, সেগুলি আমরা আলোচনার মাধ্যমে সেখানে সমাধান করার চেষ্টা করব। বিশেষ করে দেখেন আপনার বাজেট তো বাৎসরিক একটা বাজেট। নিয়ম হিসাবে বাৎসরিক বাজেটেই কিন্তু আগামী বছর কিভাবে চলবে, কীভাবে আমদানি নীতি কী হবে, ডিউটি কোন পণ্যের কী পরিমাণ থাকবে সেটাই নির্ধারণ হওয়ার কথা। কিন্তু আমরা দেখি কি এর ঠিক ব্যতিক্রম, বাজেটের সময় কিছুই হয় না, সব অ্যাজ ইট ইজ। জনগণ খুব খুশি হয়ে যায় যে বাজেটে সরকার কোনো পণ্যের দাম বাড়ায় নেই। কিন্তু বাজেট হওয়ার এক সপ্তাহ পরের থেকেই আপনার বিভিন্ন রকমের এসআরও আপনার করা হয়, সৃষ্টি করা হয়। এসআরওর মাধ্যমে পণ্যের মূল্য বাড়ানো হয়, ব্যাপকভাবে বাড়ানো হয়। আমি এক্সাম্পল হিসেবে বলতে পারি, যেমন আপনার কাজু বাদাম, এটা আমাদের অ্যাকচুয়ালি ডিউটি ছিল 60 টাকা কেজির মতো লাগতো, সেটা এখন পর্যায়ক্রমে 3বার বৃদ্ধি করে সেটা আপনার 500 টাকা কেজির ডিউটি হচ্ছে। এভাবে অনেকগুলি পণ্য ইদানিং আবার আটকে রাখছে কাস্টম, সেগুলি দাম নাকি বাড়াবে। তার মধ্যে আছে আপনার আলমন্ডস, আলু বোখারা, এই জাতীয় পণ্যগুলি এখন কাস্টমে কিন্তু আটকানো আছে। কিন্তু ওনারা এটা তো করতে পারতেন যে আপনি বাজেটের সময় যদি এই জিনিসটা এই ঘোষণা দিয়ে করতেন, সেটা জনগণ জানতো যে প্রকৃতপক্ষে কোন পণ্যের ডিউটি কত পার্সেন্ট এবং কী পরিমাণ ডিউটি দেওয়া লাগে। এখন তো এটা জনগণ জানতেছে না, জনগণ তো মনে করছে বাজেটে কোনো দাম বাড়ে নাই, ব্যবসায়ীরা কালোবাজারি করে দামগুলি বাড়াচ্ছে। এই যে গ্যাপটা সরকারের সাথে, জনগণের সাথে এবং ব্যবসায়ীদের সাথে, এই গ্যাপগুলি আমরা দূর করার চেষ্টা করব যদি আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, ভোটাররা যদি আমাদেরকে জয়যুক্ত করেন। এফবিসিসি সাধারণত নিয়ম যেটা, সেটা হলো নির্বাচন, এই বাজেটের আগে আপনার এফবিসিসির সাথে আলাপ আলোচনা করে সরকার, সেখানে তাদের মতামত নেওয়া হয়। এটাই ছিল আপনার বিগত দিনের নিয়ম। কিন্তু ইদানিং কিন্তু আমরা সেটা দেখছি না, কোনো আলাপ আলোচনাও দেখছি না, আমাদেরকে ডাকাও হয় না। আমরা তো জিবি মেম্বার হিসেবে সেখানে দাওয়াত পেতেই পারি, ইনভাইটেশন কার্ড পেতেই পারি, কিন্তু এখানে সেই সিস্টেমগুলি একেবারে এখন নাই বললেই চলে। তো কেন নাই সেটা আমরা বিসিসিআইতে যদি কখনো ঢুকতে পারি, পাশ করে, তখন আমরা প্রকৃতপক্ষে বলতে পারবো। তারপর বাজেটের পরে দেখেন বিসিসিআই থেকে স্বাগত জানানো হয় সরকারকে, সেটাই স্বাভাবিক, যেহেতু দাম বাড়ায় নেই বাজেটে, একই রকম রাখছে, স্বাগত পাইতেই পারেন। কিন্তু যখন দাম এসআরওর মাধ্যমে বাড়ায়, তখন কিন্তু বিসিসিআই থেকে একটা ভূমিকা রাখা উচিত ছিল যে আপনারা বাজেটের মধ্যে বাড়াননি, এখন বাড়াতে পারবেন না, আপনি আগামী বাজেটে বাড়াবেন। ওই ভূমিকাটা কিন্তু আমরা দেখি না। তো এইসব গ্যাপিংগুলি আসলে আছে, গ্যাপগুলি আছে, এটা আলোচনা আসা উচিত। তা নইলে আমরা ব্যবসায়ীরা একটা ব্লেমের মধ্যে থেকে যাবো সবসময়।